হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো শোনা আছি। যাচ্ছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ক্লাস। আমাদের ওয়ার্ডপ্রেস এর টোটাল ক্লাস হয়েছে এখন পর্যন্ত 19টা। আর আজকেরটা সহকারে 20টা ক্লাস হবে টোটাল। আর একটা প্রবলেম সলভিং ক্লাস আছে এখানে, মেবি এইটা, হ্যাঁ এইটা। আর এখানে এই যে HTML CSS এর প্লেলিস্ট গুলো আলাদা আছে। তারপর ওয়ার্ডপ্রেস ই কমার্সের প্লেলিস্ট আলাদা আছে। আর এটা হচ্ছে ল্যান্ডিং পেজের প্লেলিস্ট। এগুলো সবগুলাই কাজের। এখন আমরা অলমোস্ট অনেক কিছু শিখেছি, বাট এখানে আমাদের শেখা শেষ না। ওয়ার্ডপ্রেস আমাদের শেখার এখন অনেক কিছু বাকি আছে। আমাদের শেখার অনেক কিছু বাকি আছে, যেটা আসলে আমরা যদি এখন শিখতে চাই আমাদের প্রচুর সময় লাগবে। তো আমাদের শিখতে দেখা যায় এক এক থেকে 2 বছর যদি শিখতে লেগে যায়, এর মধ্যে যদি আর্ন না করতে পারি কিছু, তাহলে আমরা ডিমোটিভেট হয়ে যাব। তার জন্য আসলে যেগুলো আমাদের নেসেসারি একদম লাগবে ক্লায়েন্টের কাজ করতে গেলে, যেগুলো না শিখলে নয়, ওইগুলো আমরা এখন পর্যন্ত শিখেছি। বাট ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে আরো অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শেখার আছে। দেখা যায় ক্লায়েন্ট এমন একটা প্লাগইন দিল, থিম ফরেস্ট বা কোডক্যানায়নে হাজার হাজার প্লাগইন আছে। কোডক্যানায়ন এখানে ওয়ার্ডপ্রেসের প্লাগইনের অভাব নাই, ওয়ার্ডপ্রেসের অপশনের অভাব নাই। এত এত প্লাগইন, এত এত থিম, থিম ফরেস্টের থিম, এত থিম, আপনি কল্পনা করতে পারবেন না যে ওয়ার্ডপ্রেস কত বড় একটা সমুদ্র। So এখন সবগুলোকে আপনি এক একটার ফাংশনালিটি ডিফারেন্ট, এক একটা ইউজার ইন্টারফেস ডিফারেন্ট। এখন সবগুলো যদি আপনি শিখতে চান তাহলে তো প্রচুর সময় লাগবে। তো এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যখনই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যেই থিমই দেখ, যে প্লাগইনই দেখ, ফর এক্সাম্পল ক্লায়েন্ট আপনাকে বললো যে কন্টাক্ট ফ্রম 7 নামে একটা প্লাগইন আছে, যেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি কন্টাক্ট ফ্রম 7 এর নাম শুনছেন কিন্তু কাজ করেন নাই। ক্লায়েন্ট যেহেতু বলছে আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে, সিম্পল ইউটিউবে সার্চ করবেন কন্টাক্ট ফ্রম 7 ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। প্রচুর ভিডিও পাবেন, প্রচুর পরিমাণে ভিডিও কন্টেন্ট আছে, আপনি দেখে শিখে নেবেন। সিম্পল। এখন আপনি ধরেন আহ অন্য একটা প্লাগইনের কথা বললো, ধরেন ক্লায়েন্ট বললো যে একটা পপ আপ বানাতে হবে। এখন আপনি পপ আপ কিভাবে বানাবেন? ঠিক আছে, এখানে সার্চ করেন হাউ টু এলিমেন্টর, হাউ টু মেক পপ আপ বাই এলিমেন্টর। সেরকম অনেক ভিডিও পাবেন এখানে। আহ আপনার আপনার উপর, নিজের উপরে ডিপেন্ড হতে হবে এখানে কাজ করতে গেলে। একটু ওয়েট। মানে এই সেক্টরটা অনেক বড় একটা সেক্টর, বিশাল সমুদ্র। আপনি যদি একটা অফিস জবের কথা বলেন, ধরেন আপনি অফিসে ডাটা এন্ট্রি করেন বা আপনার যে কোনো একটা অফিস জব, এখানে আপনার একটা স্পেসিফিক কাজ থাকে। ছোট্ট একটা পদে আপনি থাকেন, ওই কাজটি আপনাকে করতে হয় রিপিটেডলি। কিন্তু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে হয়। এখানে রেগুলার সবকিছু আপডেট হয়, নতুন নতুন প্লাগইন আসছে, নতুন নতুন থিম আসে, ওইগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিতে হয় নিজেকে। যেমন আমি প্রথম উইক্স এর অনেকগুলা পার্ট আছে ওয়েবসাইট ডিজাইন করার জন্য। যেমন একটা আছে উইক্স এডিটর, ওইটা আমি প্রথম শিখেছি। পরে যখন দেখলাম যে উইক্সটা আবার স্টুডিও চলে আসছে, তখন আবার স্টুডিও শিখে নিলাম। তো এখন যেইটা যখন মার্কেটে আসবে ওইটা আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, মানে হ্যাঁ, পারবেন না। এখানে সব সময় আপনাকে শিখতে হবে। সব সময় আপনি ভাবলেন যে আপনি এখন যা শিখছেন তাতে হয়ে যাবে, আপনি আর শিখবেন না, হবে না। অলওয়েজ শিখতে হবে, এভরিডে। এমন কোনো দিন নেই যে আপনি শিখে ছাড়া থাকবেন। প্রতিদিন আপনাকে নতুন নতুন কিছু শিখতে হবে। আপনি যদি কাজ করেন 5 আওয়ার, আপনাকে শিখতে হবে 2 আওয়ার। আপনি যদি কাজ করেন 6 আওয়ার, আপনাকে শিখতে হবে 1 আওয়ার। সবসময় শিখতে হবে। যেমনটা আমি দেখলাম ক্লায়েন্ট আপনাকে বললো একটা পপ আপ বানাতে হবে, ইউটিউবে সার্চ করেন অনেক টিউটোরিয়াল, এত পরিমাণ টিউটোরিয়াল, টিউটোরিয়ালের অভাব নাই। কিন্তু আপনাকে সার্চ করতে হবে, আপনাকে খুঁজতে হবে, এটা সমুদ্র। মানে মানুষ এত এত ভিডিও, এত এত কিছু ফ্রিতে দিয়ে রাখছে। আপনার যে প্রবলেমই হোক আপনি ইউটিউবে সার্চ করবেন, আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন, আপনি গুগল এআই বার ইউজ করবেন, যেটার নাম এখন জেমিনি। সিম্পলি আপনাকে এতটুকু কাজ করতে হবে, এর থেকে বেশি কিছু না।
এতটুকু কাজ যদি করতে পারেন আপনার মানে প্রফেশনাল লাইফের, মানে ফ্রিল্যান্সিং লাইফ বলি বা ওয়েব ডেভেলপমেন্ট লাইফ বলি, যেটাই বলি না কেন, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সেটা আপনাকে অলওয়েজ করতে হবে। তারপর এখন আপনাদের ডিজাইন নিয়ে কি এখনো কিছু প্রবলেম আছে যেটা এখনো প্রফেশনাল হয় না? আপনারা ইউটিউবে সার্চ করবেন ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর, এলিমেন্টর ফ্লো। এইখান থেকে এই যে দেখেন, এটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করে দেখাইছে, এরকম এই যে টেমপ্লেট গুলো এলিমেন্টর দিয়ে ডিজাইন করে দেখাইছে, এগুলো আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে? এই যে এলিমেন্টর দিয়ে ডিজাইন করে দেখাইছে, সেগুলো আপনারা ট্রাই করবেন। ট্রাই না করলে হবে না। তারপর ধরেন এখানে আপনি দিতে পারেন কি, ওয়েবসাইট টিম সেকশন ডিজাইন উইথ এলিমেন্টর ফ্লো। এই যে টিম সেকশন, এরকম ইন্টারেক্টিভ কিছু কাজ করবেন এরকম। এগুলো যদি করেন তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল, আপনার কনফিডেন্স লেভেল হাই হবে যদি এরকম কমপ্লেক্স ডিজাইন গুলো করেন। আর যদি আপনি এগুলো ভয় পান, আপনি না করেন, হেলামি দেন, তাহলে আপনার মধ্যে ভয় কাজ করবে। আর যার মধ্যে ভয় কাজ করে মানে সে খুব সহজে গ্রো করতে পারে না। এই যে দেখেন, এগুলো যদি আপনি করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। ধরেন আপনাকে ক্লায়েন্ট এরকম একটা দেখাইলো, যে ক্লায়েন্ট বললো যে আমার এরকম একটা ডিজাইন দরকার এরকম সাইটের মতো। আপনি যদি এগুলো এখন থেকে করে করেন, তাহলে ক্লায়েন্ট যখন আপনাকে দেখাবে তখন আপনার মনে হবে যে না, এটা তো আমি করেছিলাম বা সামথিং সিমিলার আমি করেছিলাম, আমার এখন কনফিডেন্স আছে, আমি এটা করতে পারবো। সেটা 3 নম্বর সেকশনের ক্ষেত্রে না, যে কোনো কিছু। ধরেন আপনি ওয়েবসাইট ব্যানার সেকশন ডিজাইন উইথ এলিমেন্টর প্রো, এই যে ব্যানার সেকশন নিয়ে প্রচুর ভিডিও আছে, ব্যানার সেকশন নিয়ে প্রচুর ভিডিও আছে, এগুলো দেখে নিবেন। তারপর আপনি দিবেন যে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর প্রো, পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর প্রো, প্রচুর ভিডিও আছে, এত এত ভিডিও। ই কমার্স ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর প্রো, এই যে ই কমার্স ওয়েবসাইটের হিউজ ভিডিও আছে। সো মিনিমাম আপনাকে 10 থেকে 15টা ওয়েবসাইট করতে হবে। পোর্টফোলিও বলি, ই কমার্স বলি, যেটাই বলি আপনাকে করতে হবে। জাস্ট এই যে 20টা ভিডিও, আপনি 20টা ক্লাস করলেন এখানে ওয়ার্ডপ্রেসের, হয়ে গেল না। এখনো যদি আপনার সমস্যা হয় বা আপনার কোনো কোনো ক্লাস যদি আপনার ল্যাকিংস থাকে, আপনার মনে হয় যদি যে না, আমি ওই জায়গায় ল্যাকিংস আছে, ওইটা আমার কাছে একটু কঠিন লাগছে। আমাদের হয় কি, আমাদের কাছে যদি কোনো কিছু কঠিন লাগে আমরা ভয় পেয়ে যাই, তখন আমরা ওইটার কাছে আর যাই না, ওইটা দেখতেও চাই না। আপনার কাছে যেটা কঠিন লাগবে ওইটা রিপিটেডলি করবেন, ওইটা 10 টাইমস করবেন, তো মানে 10 বার করবেন ওইটা। যেটা কঠিন লাগবে ওইটা 10 বার করবেন, দেখবেন ওটা সহজ হয়ে গেছে। আর যদি এই ভয়টা আপনার মধ্যে থাকে তাহলে গ্রো করা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। মানে যেইটা আপনার কাছে হার্ড লাগবে ওইটা, হ্যাঁ, হয়তো আপনার করতে একটু কষ্ট হবে, আপনার ব্রেনে একটু চাপ পড়বে, মেন্টালি একটু আপনাকে প্রেশার নিতে হবে। Just ওই অল্প একটু সময় কিন্তু আপনাকে প্রেশার নিতে হবে। তারপর যখন আপনি পেরে যাবেন তখন আপনার কাছে সহজ মনে হবে। আর যদি আপনি ভয় পেয়ে থাকেন যে না এটা করা যাবে না, সব সময় কিন্তু আপনার মধ্যে ওই ভয়টাই কাজ করবে, রেগুলার ভয়টাই কাজ করবে অলওয়েজ। আর যদি আপনি একটু ব্রেনে প্রেশার নিয়ে একবার করে ফেলেন, অল্প একটু সময় আপনার ব্রেনে একটু প্রেশার করে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু ওই অল্প একটু সময় কিন্তু খারাপ লাগবে, কিন্তু বাকি সময়টা লং টাইম আপনার কনফিডেন্স বাড়বে, আপনার কাছে গুড ফিল হবে। আর যদি এটা আপনি না করেন, আপনি ভয় পান ওই জিনিসটাকে, তাহলে আপনার মধ্যে ওই ভয়টাই অলওয়েজ কাজ করবে। ক্লায়েন্টের কাজ করতে গেলে ভয় কাজ করবে। আমাদের লাইফে কনফিডেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কনফিডেন্স ছাড়া কোনোভাবে গ্রো করা পসিবল না, আপনি যেখানেই যান যাই করেন। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কমিউনিকেশন স্কিল ভালো করতে হবে। শুধু ইংলিশ ভালো করলে হবে না, মানে আপনার কথা বলার টেকনিক, যে কারোর সাথে খুব সহজে আহ মিশার যে বিষয়টা, এটা যেমন ক্লায়েন্টের সাথে আমরা খুব সহজে মিশতে পারি কথা বলতে বলতে। অনেকে দেখা যায় কি, মানে এখানে ক্লাস করেন কিন্তু কথাই বলেন না, আপনার প্রবলেম আপনি বলেন না, আপনার সমস্যা আপনি বলেন না, আপনি চুপ করে থাকেন, মানে আপনার যোগাযোগ দক্ষতা ভালো না। আপনাকে একটা কাজ দিলে আপনি কোনো আপডেট দেন, আপনি লেট করেন। যে আপনি একটা সেকশন করছেন, আপনি তো বলবেন যে আমি এই সেকশনটা করছি কেমন হয়েছে, বা এটা এভাবে করেছি, এটা এভাবে করেছি, এটা এভাবে করেছি। ক্লায়েন্টকে প্রত্যেকটা বিষয়ে ছোট ছোট বিষয়ে আপডেট দিতে হয় রেগুলার। ক্লায়েন্টের সাথে প্রচুর ফ্রেন্ডলি হতে হয়। এখন আপনি যদি বাংলায় না বলতে পারেন, বাংলায় যদি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি না করতে পারেন, তাহলে আপনি ইংরেজি কিভাবে করবেন? ওকে, সো এই জিনিসগুলো আপনাদেরকে মাস্ট করতে হবে। শুধুমাত্র এই যে আপনি 20টা ক্লাস করেছেন এইটাতে হয়ে যাবেন।
আমাদের এখন এলিমেন্টের অনেক কিছু বাকি আছে যেগুলো আপনারা ইউটিউবে সার্চ করে করে দেখে নেবেন, যেমনটা আমি বলেছি পপ আপ কিভাবে বানাতে হয়। তারপর ধরেন এলিমেন্টের সিঙ্গেল পেজ যেগুলো আমি দেখিয়েছি এগুলো আপনারা দেখবেন, প্রোডাক্ট পেজ, ই কমার্স ওয়েবসাইট। আমি উডমার্ট থিম মাত্র দেখিয়েছি আপনাদেরকে। আপনারা জাস্ট ইউটিউবে গুগলে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস ই কমার্স থিম, হ্যাঁ, বা ওয়ার্ডপ্রেস বেসড ইন ওয়ার্ডপ্রেস ই কমার্স থিম। আচ্ছা, এটা আমি এখানে সার্চ করার কারণে ইয়ে আসছে, আমি নর্মাল মোডে গিয়ে কাজ করি। এই যে দেখেন, ওশেন ডাব্লিউপি নিয়ে কাজ করবেন। আমরা এখানে ফেড লিখি, যেহেতু এগুলো আসলে ফেড লিখি আমরা। এই যে ডিবি নিয়ে কাজ করবেন, ডিবি নিয়ে একটু দেখবেন, ঠিক আছে। তারপর জেম পেজ, আপনার সবচেয়ে ভালো হবে কি, আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, এভাবে না করে থিম ফরেস্টে যাবেন। থিম ফরেস্টে গিয়ে দেখবেন এই যে উডমার্ট নিয়ে অলরেডি আপনারা কাজ করেছেন, ফটো নিয়ে কাজ করবেন। তারপর এক্সিস্টোর, এটা মাস্ট ইম্পর্টেন্ট, এক্সিস্টোর নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে, এটা নিয়েও কাজ করতে হবে। তারপর আরেকটা থিম আছে মার্ক ফিউরি, এই যে ইলেকট্রো থিম নিয়েও কাজ করতে হবে। ওগুলো সামথিং সিমিলার। এরকম যে কয়টা থিম আছে আপনারা এই থিম গুলো নিয়ে আপনাদেরকে মাস্ট কাজ করতে হবে। আপনারা এগুলা নিয়ে যদি ইউটিউবে সার্চ করেন মোটামুটি ভালো কন্টেন্ট পেয়ে যাবেন। ধরেন আমি যদি এক্সিস্টোর নিয়ে সার্চ করি, আমি যেহেতু এক্সিস্টোর থিমটা আপনাদেরকে দেখাই নাই, আপনারা জাস্ট এক্সিস্টোর কপি করেন, কপি করে সিম্পল ইউটিউবে গিয়ে সার্চ করেন। দেখেন অনেক ভিডিও আছে এক্সিস্টোর থিম নিয়ে, বাংলা কন্টেন্ট আছে। সেগুলো আপনাকে বেশি বেশি দেখতে হবে, প্রচুর। আর এই যে ই কমার্সে বেশি ফোকাস দিতে হবে, কারণ আপনি যদি ওয়ার্ডপ্রেস ই কমার্স ভালোভাবে শিখেন তাহলে আপনার শপিফাই শিখতে খুব বেশি সময় লাগবে না, কারণ ওয়ার্ডপ্রেস ই কমার্স যেমন শপিফাই ঠিক সেম। তারপর উইক্সে একটা সিস্টেম আছে, উইক্সে আছে হচ্ছে উইক্স স্টোর, যেমন ওয়ার্ডপ্রেসে কি ই কমার্স, তাই না? উইক্সে হচ্ছে উইক্স স্টোর, একটা অ্যাপ আছে বা প্লাগইন আছে যেটা দিয়ে আমরা উইক্স দিয়ে ই কমার্স ওয়েবসাইট বানাতে পারি। এখন আপনি ওয়ার্ডপ্রেস ই কমার্স যদি ভালোভাবে শিখেন তাহলে ওইটা আপনার শিখতে খুব বেশি সময় লাগবে না, একদমই একবারেই কম সময় লাগবে। বিলিভ মি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার বুঝতে সময় লাগবে, আপনার মাথার উপর দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, মাথায় ঢুকবে না। মানে মনে হয় যেন, কি মনে হবে আপনি নিজেও বুঝতে পারবেন না, আপনার কাছে মনে হবে যে আমাকে দিয়ে মনে হবে না, এটা অনেক কঠিন কাজ। বাট আপনি কি যখন বারবার 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 করবেন, মোটামুটি 6 মান্থ 1 ইয়ার যাওয়ার পরে আপনি মোটামুটি এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আমি যখন শিখেছি আমার কাছে তখন মনে হয়েছে যে স্বপ্ন, মানে আমার ভিতরে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু এখন আমি বুঝতে পারি, এখন আমি নিজেকে বুঝতে পারি। এখন আমাকে যা দিবেন, যেই থিম দিবেন, যে প্লাগইন দিবেন, যেটা নিয়ে আমি কখনোই কাজ করি না, যেটার নামও আমি শুনিনি, ওইটা নিয়ে আমি কাজ করতে পারবো। যেই কোনো প্রবলেম দিবেন আমি ফিক্স করতে পারবো, যদি ওটার সলিউশন থাকে ওয়ার্ল্ডে। বাট আপনাকে প্রথম যেটা করতে হবে, আপনি যেটাই করেন না কেন ওইটাকে ভালোবাসতে হবে। যেমন আপনি যদি আমাকে বলেন যে সারাদিন আমি আমার ডেস্কে বসে থাকবো, আমি কাজ করবো, আমি কাজ করবো, কারণ আমার ওয়েব ভালো লাগে, ওয়েব নিয়ে কাজ করতে ভালো লাগে, কোডিং করতে ভালো লাগে, আমি কাজ করবো। আমি গতকালকে আহ আমাদের একটা ইয়া ছিল আর কি, প্রজেক্ট ছিল রাত্রে, প্রজেক্ট শেষ হয়েছে আমার 2টায়। তারপর আমি উইক্সের কাজ করছি, কাজ টাজ করে ক্লায়েন্টের সাথে কথা বলে আরো একটা ওয়ার্ডপ্রেসের কাজ ছিল ওইটা করছি, আমার রিমোট জবের কাজ ছিল ওইটা। আমি পরে সকালে নাস্তা করলাম মেবি 10টার দিকে, নাস্তা করে প্রায় আমি 11:30টার দিকে ঘুমাইছি। পরে আবার 2টা বাজে উঠলাম, উঠে আবার ফ্রেশ ফ্রেশ সবাই রেস্ট নিলাম, দেন আবার বিকেলের দিকে বসলাম। মানে ডিপেন্ড করে হার্ডওয়ার্কের উপর, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। এখন কথা হচ্ছে কি দেখেন, আমি গতকাল সারা রাত কাজ করছি, তারপর একবার দুপুরে ঘুমাইছি বলতে গেলে আমি। এখন বিষয় হচ্ছে আপনি তখনই এরকম হার্ডওয়ার্ক করতে পারবেন বা ডেডিকেটেড থাকতে পারবেন যখন আপনার কাছে কাজটা ভালো লাগবে, যখন আপনার কাছে কাজটা ভালো লাগবে। এখন যারা অফিস ওয়ার্ক করে, তাদের ক্ষেত্রে হয় কি, তারা দেখা যায় 9টা বাজে যায়, 5টা বাজে আসার জন্য পাগল হয়ে যায়, বিরক্ত হয়ে যায় অফিসে। কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় না, আমি সারাদিন কাজ করতে পারবো, আমি সারাদিন বসে থাকতে পারবো আমার ডেস্কে, আমার কাজ না থাকলেও আমি বসে থাকি।
আমার ডেস্কে এসে ল্যাপটপ ফোন করে, কারণ এটা আমার কাছে ভালো লাগে। এখন আপনার মধ্যে যদি এই ভালো লাগাটা না থাকে, আপনার কাছে যদি মনে হয় যে না এটা বিরক্ত, ওয়েব ডেভেলপমেন্টটা বিরক্তকর, প্রবলেম সলভিংটা বিরক্তকর, তাহলে আসলে গ্রো করতে পারবেন না, খুব বেশি দূর যেতে পারবেন না। মানে আপনি যেটাই করেন ওইটা আপনাকে ভালোবেসে করতে হবে। সো আমি অনেক কথা বলে ফেলেছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওয়ার্ডপ্রেস নিয়ে আমাকে আস্ক করতে পারেন। আর ওয়ার্ডপ্রেস কিন্তু এখানেই শেষ না, ওয়ার্ডপ্রেসের মার্কেট প্রচুর বড়। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, প্লাগইন কাস্টমাইজেশন, ডিজাইন এখানেই শেষ না। ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করা যায় কোডিং করে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে করে পিএইচপি এর মাধ্যমে, প্লাগইন ডেভেলপমেন্ট করা যায়। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওয়ার্ডপ্রেস নিয়ে আপনারা করতে পারেন। আর দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে উইক্সে চলে যাব। উইক্সে আমাদের খুব বেশি সময় লাগবে না, যেহেতু ওয়ার্ডপ্রেস আমি যেমনটা বলেছি যে ওয়ার্ডপ্রেস আপনি ভালোভাবে শিখলে আপনার কাছে এগুলো সহজ মনে হবে। তবে আপনাদেরকে কিছু কাজ দিব যেগুলো আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে কিছু ওয়েবসাইট দিব, ই কমার্স সাইট, যেগুলো আপনারা বানাবেন। প্রথমত হচ্ছে আমি কয়েকটা থিম দিয়ে দিব যেগুলো আপনারা নিজেরাই ইউটিউবে সার্চ করে করে কাস্টমাইজেশন করবেন। যেমন অ্যাক্সিস্টো থিম আমি দিতে পারি, বা মাঠ ফিউরি নামে একটা থিম আছে ওইটা আমি দিতে পারি। ওইটা আপনারা কাস্টমাইজেশন করবেন, অ্যাক্সিস্টো আপনারা কাস্টমাইজেশন করবেন, ইলেকট্রো থিম আপনারা কাস্টমাইজেশন করবেন। মোট 3টা সাইট আপনারা করবেন। সো এটার জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে। দেন যখন আপনারা এটা কমপ্লিট করবেন, পাশাপাশি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বানাতে দিব, ইয়ে দিয়ে আপনাদেরকে, এলিমেন্টর দিয়ে। টোটাল 4টা 5টা টাস্ক দিব। সো এই টাস্ক গুলো কমপ্লিট করলে আমাদের ওয়ার্ডপ্রেস শেষ। আবার হচ্ছে আপনারা এলিমেন্টর পপ আপ বানানোর ট্রাই করবেন, এলিমেন্টর পপ আপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর এলিমেন্টরের মেগা মেনু, মেগা মেনু আপনাদেরকে বানাতে হবে। আমি যদি এই যে আপনাদেরকে দেখাই, মেগা মেনু কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ই কমার্সের জন্য। এরকম মেগা মেনু আপনাকে বানাতে হবে, হ্যাঁ এরকম। সো ইউটিউবে সার্চ করে করে এগুলো বানাবেন, আমি আপনাদেরকে টাস্ক দিয়ে দিব, আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন। হ্যালো জাহিদ আচ্ছা, ভাই। একটা টেমপ্লেট দেখি এলিমেন্টরের, যেটা আপনাদেরকে বানাইতে দিব। হ্যালো ভাই, ওয়ার্ডপ্রেসে এই যে মনে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে 43% মনে হয় ওয়েবসাইট চলে, রান করে, তাই না? হ্যাঁ, তারপরে যে মানুষ বলে যে ওয়ার্ডপ্রেস চলে না, ওয়ার্ডপ্রেস এখন নাই, এভাবে বলে কেন? কে বলে? ওই যে ফেসবুকে দেখা যায় মাঝে মাঝে। ফেসবুকে তো অনেক কিছুই দেখা যায়। এই সাইটটা আপনারা করবেন, এটা অনেক ভালো লাগছে আমার কাছে, ভালোই দেখাচ্ছে। আমার মনে হচ্ছে কি আপনি এটা পারবেন, অনেক সুন্দরভাবে পারবেন আপনারা এটা। এগুলো তো আপনাদেরকে দেখাইছি, এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন, এটা অনেক সহজ। এটা অনেক সহজ, অনেক সুন্দর। তারপর আমি যদি বলি এটা, জাহিদ ভাই, জি বলতেছি ভাই যে শুনতে এই পাচ্ছি। এই যে এখন তো এই যে থিম ফরেস্টটা দেখাচ্ছেন, ওখান থেকে তো তো আমরা এই ভাই যে আমি আমি যখন শুরু করেছি তখনও মানুষ বলেছে যে ওয়ার্ডপ্রেস চলে না। হাসিন হায়দার ভাই বা সিনিয়র যারা আছে ওনাদেরকে হয়তো আপনারা চিনেন কিনা জানি না, ওয়ার্ডপ্রেসের বস ওনারা। তো ওনারা যখন শুরু করেছে তখনও মানুষ বলেছে 2008 সাল, 6 সাল 7 সালে এইরকম সময়ের দিকে, ওনারা তো অনেক সিনিয়র। তো তখনও মানুষ বলেছে যে ওয়ার্ডপ্রেস চলে না, ওয়ার্ডপ্রেস ডেড, পিএসপি চলে না, যেহেতু ওয়ার্ডপ্রেস পিএসপি দিয়ে বানাইছে। এইগুলা শুনবেনি, মানুষ বলবে। এখন কথা হচ্ছে, তাই বলি কি ওয়ার্ডপ্রেসের রাজা না, ওয়ার্ডপ্রেসের পাশাপাশি আরো নতুন নতুন টেকনোলজি আসছে, ওগুলো আপনাকে গ্রাব করতে হবে।
জাহিদ ভাই, আমি বলতেছি এই যে থিম ফরেস্টে তো আমরা মনে করেন ইন্সপেক্ট করে একটু আইডিয়া পাইতে পারি এই যে কিভাবে করছে একটা সেকশন। যখন ওই যে এই যে কিছু ওই যে গ্রাফিক্স দিয়ে বানানো থাকে না ওয়েবসাইট, ওগুলা কিভাবে আর কি করে? গ্রাফিক্স দিয়ে বলতে মানে এই যে ড্রিবল, ওই যে আপনি একদিন লিঙ্ক দিছিলেন ড্রিবল না কিসে, তারা ওখানে হচ্ছে যে ওইটা ফিগমা ফিগমা দিয়ে করে, কেউ হচ্ছে ফটোশপ দিয়ে করে, কেউ ইলাস্ট্রেটর দিয়ে করে। জাস্ট ওগুলো জাস্ট ইমেজেস, নট ওয়েবসাইট। আপনাদেরকে একটা স্ট্যাটিক সিরিজ দেখাই। এটা হচ্ছে, আমার এখানে উইক্স এরিয়াটা পাইলে ভালো হতো। এই যে এখন দেখা, এই যে দেখেন অবস্থা, দেখেন কোনটার কি অবস্থা। মানে এখানে কেন ভাই, কেন বলা হয় যে ওয়ার্ডপ্রেস মরে গেল? ওয়ার্ডপ্রেস মার্কেট শেয়ার দেখছেন, শপিফাই কত পার্সেন্ট, উইক্স কত পার্সেন্ট, স্কোয়ার স্পেস কত পার্সেন্ট, জুমলা কত পার্সেন্ট, অ্যাডোবি, গুগল, আদার্স। এগুলা শুনবেন এখন কথা হচ্ছে। তাই বলি কি ওয়ার্ডপ্রেস মানে মার্কেট মানে এইভাবেই থাকবে না? যেমন যেহেতু উইক্স এর মতো প্ল্যাটফর্ম আসছে, উইক যেহেতু বিজনেস করতে আসছে, তারা এত ইনভেস্ট করা শুরু করছে, তারা এত ভালো প্রোডাক্ট আনা শুরু করছে, তার মানে কি ওয়ার্ডপ্রেসের কম্পিটিটর আসছে। কম্পিটিটর আসলে তাদের মধ্যে একটু চাপ পড়বে, দেখা যায় ওয়ার্ডপ্রেস কিছুটা কমবে এখানে। ঠিক আছে, তারপরে নতুন কোনো প্ল্যাটফর্ম আসলে ওয়ার্ডপ্রেসের উপরে একটু চাপ পড়বে, কিছুটা কমবে। এই যে দেখেন, ওই যে ওয়ার্ডপ্রেস এর পরে শপিফাই আছে, তারপরে উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে, জুমলা আছে। মানে এইসব ভুয়া কথাবার্তা শোনার দরকার নেই। মানে একটা, আপনি যেটাই শিখেন ভালোভাবে শিখতে হবে, অর্ধেক শিখে লাভ নেই। ভালোভাবে শিখলে ওইটা কাজে আছে। কিন্তু আপনি ওই যে এলিমেন্টরি জাস্ট এডিট করলেন, এই করলেন, সেই করলেন, ই কমার্স শিখলেন না, কিছু শিখলেন না, হলো না। আবার আপনি ওয়ার্ডপ্রেস শিখে বসে থাকলেন হবে না। শপিফাই আছে, শপিফাই শিখতে হবে, উইক্স শিখতে হবে, স্কোয়ারস্পেস শিখতে হবে, জুমলা শিখতে হবে, যা যা আছে সব শিখতে হবে। যে ওয়েব ফ্লো আছে, আমি এখানে কি কি পারি, ওয়ার্ডপ্রেস পারি, শপিফাই পারি, স্কোয়ারস্পেস পারি, উইক্স পারি, তারপর হচ্ছে ওয়েব ফ্লো পারি, তারপরে যে গুগল সিস্টেমটা পারি। তারপর আমরা যদি এখানে পিএইচপি কথা বলি, তবে ওয়ার্ডপ্রেস কিন্তু হিউজ কম্পিটিশন। আপনি মার্কেট প্লেসের কথা চিন্তা করলে, আপনি যদি মার্কেট প্লেসের কথা চিন্তা করেন, তাহলে ওয়ার্ডপ্রেসে আপনাকে টিকে থাকতে হলে অনেকটা কষ্ট করতে হবে, যেহেতু প্রচুর কম্পিটিশন। আদার যে সিএমএস গুলো আছে ওগুলোতে যেতে হবে। আচ্ছা, ওই যে পিএইচপি দিয়ে কত পার্সেন্ট ওয়েবসাইট রান করে দেখছেন? অলমোস্ট 80% ওয়েবসাইট পিএইচপি দিয়ে রান করে। সেগুলো নিয়ে রিসার্চ করলে আপনি অনেক ডেটা পেয়ে যাবেন। তবে যাই শিখেন একটা ভালোভাবে শিখেন, একটা শিখলে বাকিগুলো সবই সহজ। ওকে, সো আমি হচ্ছে আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব, গুগল ক্লাসরুম মেইলটা অ্যাড করে দিব। সো এইটা আপনারা কি করবেন, এটা কাস্টম বানাবেন। এগুলো কিন্তু কাস্টম বানানো যায়। একটা ওই যে কন্টেনার নিবেন, কন্টেনারের ভিতরে 3টা কন্টেনার, ওইটার ভিতরে আরেকটা কন্টেনার নিয়ে, এক পাশে ইমেজ, এক পাশে এইটা দিয়ে ছোট ছোট বক্স করে 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 স্লোলি আপনি এগুলো করতে পারবেন। এই সাইটটা অনেক সুন্দর আছে, এটা আমার কাছে ভালো লাগছে। ওকে, সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে আজকে ক্লাস আমাদের একটু ছুটি নেবে। আমাদের এখন পর্যন্ত টোটাল কতদিন হয়েছে, কেউ হিসাব রেখেছেন? 4 মান্থ রানিং মেবি। প্রায় 4 মাসের তিন মতো হয়ে যাবে। জানুয়ারি 20 তারিখ শুরু হয়েছিল। মাস হয়ে গেছে, 4 মাসে পড়ছে মনে হয়।
অ্যাসাইনমেন্ট থাকে হচ্ছে 30 নম্বর। মেক ওয়ান and সবার আগে আপনারা যেটা করবেন, সবার আগে এই ডিজাইনটা কমপ্লিট করুন আজকে থেকেই। আজকে যেহেতু ক্লাস এখানে শেষ হবে, সো এখন থেকে এটা শুরু করবেন। দেন আমি হচ্ছে এই যে তিনটা থিমের লিঙ্ক, তিনটা থিম হচ্ছে ইয়াতে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে। এটার 20 তারিখ পর্যন্ত ডেট দিয়ে দিলাম। ভাইয়া জি ভাই, শুনতে পাচ্ছি, বলুন। বলতেছি ই কমার্স থিম গুলো কি আমরা আমাদের মতো করে এডিট করব? নিজেদের মতো করে সবাই কাস্টমাইজেশন করবেন, যে যেভাবে পারেন, আচ্ছা যে যেভাবে পারেন নিজেদের মতো করে কাস্টমাইজেশন করবেন। ওকে, সো আমরা রেকর্ড স্টপ করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য। সো বেস্ট অফ লাক। আর নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের উইক্স ক্লাস।